হাই গাইস, আমি রূপম মিশু। আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা এলজি ফুল এইচডি এলইডি মনিটর আনবক্সিং করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের যে নোটিফিকেশন আইকনটা আছে ওইটা অন করে দিবেন, যাতে সবার আগে সব সময় আপনি আমার ভিডিও দেখতে পারেন। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। এটাই হচ্ছে LG 22MK600M 21.5 ইঞ্চি IPS ফুল HD LED মনিটর। একদম সাদা সিধা প্যাকেজিং, ওই রকম গর্জিয়াস কোনো কিছু করে না LG। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 10,400 টাকা। আপনারা চাইলে যে কোনো টাইমে এটা স্টারটেক থেকে নিতে পারেন। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের আনবক্সিং পর্ব। তার জন্য যেটা করতে হবে, একটা ধারালো ব্লেড দিয়া এটার প্যাডটাকে কেটে নিতে হবে। আপনারা যদি 10,000 টাকার ভিতরে কোনো ভালো মনিটর কিনতে চান গেম খেলার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য, ভিডিও এডিটিং, পিকচার এডিটিং এগুলা করার জন্য, তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আশেপাশে যেই 10,000 টাকার ভিতরে যে মনিটরগুলো আছে সেগুলা থেকে এটা অনেকটাই বেটার, বিকজ এটাতে কিছু এক্সট্রা ফিউচার দেওয়া আছে। সেই ফিউচারগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এটার সবচেয়ে ভালো উল্লেখযোগ্য ফিউচার হচ্ছে এটা অল মাউন্ট করা যায়। ফার্স্টে আমরা দেখতেছি এটা নারী বুড়ি, অর্থাৎ ভালো মানের একটা নারী বুড়ি, সরি আই মিন একটা ভালো মানের পাওয়ার কেবল। তারপর দেখতে পাচ্ছি যে একটা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে রিপোর্ট পেপার, একটা খুবই ভালো মানের এইচডিএমআই কেবল, আর সাথে থাকছে কিছু গাইড ম্যানুয়াল, আর রয়েছে মনিটর কন্ট্রোল সফটওয়্যার সিডি ড্রাইভ। ও, এটা কি? এটা তো একটা ঠ্যাং। ও আই মিন সরি, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, আর এটা হচ্ছে স্ট্যান্ডের নিচের অংশ, অর্থাৎ ঠ্যাঙের পাতা। একটু কষ্ট করে টেনে হিচড়ে বের করলাম। ও মাই গড, একবার দেখুন, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটরটি। এটা হচ্ছে মনিটরের পিছনের সাইড। ফার্স্টে আমরা যেটা দেখতেছি সেটা হলো যেটা দুটি এইচডিএমআই পোর্ট আছে, তারপর আছে একটি অডিও পোর্ট, এরপর আছে একটি পাওয়ার পোর্ট, আর একটা পোর্ট আছে বিজিএ পোর্ট। এটাতে এইচডিএমআই এবং বিজিএ পোর্ট দুইটাই আছে। একদম নিচে আছে একটা সুইচ কন্ট্রোলার। তো এবার আমি মনিটরের ঠ্যাং লাগানোর কাজটা সম্পূর্ণ করব। এবার আমি স্ট্যান্ডের অংশগুলোকে খোলস থেকে মুক্ত করে নিচ্ছি। স্ট্যান্ডের অংশগুলোকে খোলস থেকে মুক্ত করার পর খাপে খাপ মিলিয়ে বসিয়ে একটু চাপ দিলেই মোটামুটি বসে যাবে আমাদের স্ট্যান্ড। তবে এখানে কিন্তু একটা স্ক্রু লাগাতেই হবে, সেটা পরে লাগালেও চলবে, না হলে কিন্তু ভঙ্গুর থেকে যাবে আমাদের স্ট্যান্ড। এবার বস্তা থেকে স্ক্রুগুলোকে বের করে আবারও খাপে খাপ মিলিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে নিলে মনিটর তার ভাঙা পা দিয়ে দাঁড়ানোর ক্ষমতা পাবে। এই হচ্ছে আমাদের মনিটরের ফাইনাল লুকটা অসাম। এবার চলুন দেখে আসি আমার মনিটরে কিছু সিনেমাটিক শট। তার আগে আমি রূপম মিশু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে মুক্ত থাকবেন।